দুধ পুলির বা যে কোনো পিঠেরই দুধ দিয়ে যে পিঠেগুলো হয়, এই দুধটাই যেন বেশি খেতে ভালো লাগে। পিঠেগুলো যত না ভালো লাগে এই দুধটা খাওয়ার জন্যই পাগল হয়ে যায়। তো তার জন্য যখনই আমি দুধ পুলি বানাই এরকম বেশি করে দুধ দিয়ে ঘন করে বানাই। আর ওপরে শটটা দেখেছেন কি মোটা হয়ে পড়েছে। তো যাই হোক, এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো পিঠে বানাবার জন্য প্রথমে এখানে যেটা করেছিলাম, নিয়ে নিয়েছিলাম 2 লিটার দুধ, সেটাকে দিয়েছিলাম গরম করতে। আর নারকোলের পুর হবে বলে বাবা এখানে কুড়িয়ে নিচ্ছিল নারকোল। বাড়িতে যে কোনো নারকোল কোড়াবার কাজ হলে সেটা বাবাই করে থাকে, কারণ বাবা নারকোল কোড়াতে একদম এক্সপার্ট। এরপর এখানে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নারকোলটা দিয়ে দেওয়া হয়েছে, আর এর মধ্যে চিনি আর জল দিয়ে নারকোলটার পুর বানানো হবে। তাতে যাবে হচ্ছে খেজুরের গুড় আর মাখা সন্দেশ। আজকে পৌষ পার্বণ, বাঙালির ঘরে আজ পিঠে পুলিরই উৎসব। এটাও একটা উৎসব আমাদের, যেমন 12 মাসে 12 উৎসব, এটাও একটা পিঠে পুলির পৌষ পার্বণের উৎসব। তাই আমরা অল্প কিছু একটু পিঠে বানাবার প্রস্তুতি নিয়েছি। নারকেলের মোয়া দিয়ে, ক্ষীর দিয়ে একটু মন্ড তৈরি করা হচ্ছে। দুধ পুলি হবে, আর একটা ওভেনে দুধ ফুটছে। এরপর আমাদের মিনু আসবে। মিনু আমাদের বাড়ির পরিচারিকা এবং বাড়ির একজন বটে, আমাদের নিজেদের মতন ওই সব বানাতে পারে। তা আমাদের এই প্রচেষ্টা শুরু করেছি, এবার শেষ অবধি হোক, পরবর্তী দফায় দফায় স্টেজ বাই স্টেজ জানাবো। পুর করা প্রায় শেষের দিকে, আর এইদিকে দুধ ফুটছে। আর দেখিয়ে দিই, এইখানে এই যে মাখা সন্দেশ, এরকম দুটো জায়গায় মাখা সন্দেশ এনে রাখা আছে। এটা কালকে এনেছিলাম, আর এখানে আজকে এনেছি। আচ্ছা, নারকেলের পুর প্রায় শেষের দিকে। এইবার এখানে দিয়ে দেওয়া হবে এই যে মাখা সন্দেশটা। এর মধ্যে মাখা সন্দেশটা দিলে খেতে খুব টেস্টি হয়, তো এই জন্য মাখা সন্দেশটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। একটা প্যাকেট দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই একটা প্যাকেটকেও, এইটা 200 গ্রাম ছিল আর ওটা আগেরটা ছিল 100, তো এই মাখা সন্দেশ দুটোই এর মধ্যে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ, যেটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এবার পিঠের জন্য যেহেতু ওই চালের আটাটা মাখা হবে, তার জন্য কড়াইয়ের মধ্যে গরম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে জলটা গরম করে নেওয়া হচ্ছে ভালো করে। সেই গরম জলের মধ্যে এই যে চালের আটা সেদ্ধ চালের আটা, সেটা দিয়ে ভালো করে এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে এটাকে মেখে নিতে হবে আটাটাকে। পুরো যেমন আমরা রুটি করি, রুটির আটা মাখি, ওরকমভাবে মেখে নিয়ে এরপর এই যে গোল গোল করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তারপরে ভেতরে ভরা হবে পুর। আর এই পুর ভরার পর এই লেচি পিঠেগুলো চলে যাবে দুধের মধ্যে সেদ্ধ হতে। দুধের মধ্যে সেদ্ধ যখন হয়ে যাবে, তারপরে একদম লাস্টে দেওয়া হবে খেজুরের গুড়, না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে। তো আমরা এখানে ডিজাইন করে করে এই যে যেরকম পারছিলাম সবাই মিলে বসে পড়েছিলাম পিঠে বানাতে। পিঠে বানাবার আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বা মজার ব্যাপার হলো ভূত পিঠে বানানো। আমি তো ছোটোবেলাতেও বানিয়েছি, বড়োবেলাতেও বানাচ্ছি, ভবিষ্যতেও বুড়োবেলাতেও বানাবো। আপনারা কারা কারা এরকম বানান সেটা একটুখানি বলে জানাবেন আমাকে। সবার আগে দিয়ে দিচ্ছি পিঠের মধ্যে পিঠে ভূত, তারপরে দিয়ে দিলাম সেকেন্ড পিঠে ভূত। এই পিঠে ভূতগুলো পরে খুঁজে খুঁজে খেতে হেভি মজা লাগে। কে কে খেয়েছো আমাকে জানিয়ে। এই দেখো পিঠে ভূত, এই দেখো পিঠে ভূত। তারপরে দিচ্ছি মিনুর তৈরি করা পিঠে। তারপরে দিলাম আমার সুন্দর চন্দ্রপুরি আকারে বানানো পিঠে, আবার মিনুর পিঠে, আবার আমার পিঠে। এরকম করে করে সব পিঠেগুলো দিয়ে দিলাম।
এরপর দিয়ে দেব মায়ের বানানো বিশ্ববিখ্যাত সাইজের, এই যে দেখুন কি সুন্দর পিঠে বানিয়েছে মা, দেখছেন কি দারুণ পিঠে। পিঠে কিন্তু হলো ওটাই, এটা কিন্তু পিঠে না, এটা ডিজাইন, পিঠে হচ্ছে এটা, ঠিক আছে। চলে গেল দুধে, তারপরে আবার একটা পিঠে। আচ্ছা আর একটা বলে দিই, এই যে ইউটিউব দেখে না ওই যে ওই মশলা করে ওইটা দিয়ে চুষি বানাবার চেষ্টা করলাম, দেখলাম চুষিটা না ঠিক এরকম হলো, এই দেখুন দেখতে পাচ্ছেন চুষিটা কিরকম হয়েছে, এইরকম একটা চুষি হয়ে গেল এইরকম, এই দেখুন এই দেখুন ঠিক মনে হচ্ছে সাপ কেটে কেটে বেরিয়ে এসছে, দেখেছেন। আমি একটু চেষ্টা করলাম ইউটিউব দেখে যে বাহ বেশ ভালো, তাহলে সহজ পদ্ধতিতে চুষি পিঠে হবে, তো দেখি এরকম হয়ে গেল ব্যাপারটা। আমি নিজেও ভয় পেয়ে গেলাম, দিয়ে ছেড়ে দিলাম। এই দেখুন দেখতে পেয়েছেন, এই দেখুন কি হয়েছে, হাসির কি হয়েছে বলো? ওই যে চুষি পিঠে। এই যে আমাদের বিশ্ববিখ্যাত মা বানিয়েছে একটা পিঠে, কি বানিয়েছে মা, কি বানিয়েছে মা? আমি এখন খুশি ভূত পিঠে, দেখি আমার ভূতটা কোথায় গেল, ভূতু ভূতু, এই যে ভূত, ভূত পেয়েছি, এই যে যা চোখ মুখ কানা হয়ে গেছে ভূতের, এই যে ভূত পিঠে, এই যে ভূত পিঠে নিয়ে এসছি আমার ভূতের কাছে। হ্যালো, এই যে এই যে ভূত, এই যে ভূতের, তুই আমাদের পিঠে নিয়ে যেতে কি হচ্ছে, ভয় লাগছে কেন? ভূতে ভয়। কি ভূত বলো, কি কারণে নিয়ে যেতে ভয় করছে বলো? পিঠে ভূতে চাই, পিঠে দে না, পিঠে দে না, তাই বলে ভূতে আমার ঠাকুমা গল্প করতে না, তা তুমি এখন নিয়ে যেতে ভয় পাচ্ছ কেন? তুমি কেন নিয়ে যাচ্ছ না? হ্যাঁ? কেন ভয় পাচ্ছ? আমি তো ভূতের ভয়। ভূত পিঠে বানিয়েছি বলে? গুড নাইট, সবাই মিলে ঘুমাও। টাটা মিনু, মিনু টাটা। মিনু কালকে সকালে মিনু ভূতে না ধরলে এসো, টাটা, ভূতে না ধরলে এসো মিনু।